হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো রসুন পনির করার জন্য যা যা লাগবে আমি এখানে সবই জোগাড় করে নিয়েছি। যেমন এখানে দুধ, তারপরে বাদাম, চালমগজ, এখানে দু রকম বাদামই আছে, কাজু আর চীনা বাদাম, দু রকম বাদাম রেখেছি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তারপরে এখানে রসুন কুচি, রসুন, তেজপাতা, দুধ, টমেটো, আর এখানে আমি একটি পেস্ট তৈরি করব। সেই পেস্টটা আমি কি করে তৈরি করছি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি উঁচু 1 চামচ ময়দা নিলাম। ময়দার মধ্যে দেব সামান্য পরিমাণে দুধ, দিয়ে পেস্টটা আমি ভালোভাবে গুলে নেব। আর আমি এখানে পনিরটা নিয়েছি, ক্রিম পনির নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে নুন। তারপরে একটি করে পনির আমি এর মধ্যে ডুবিয়ে এখানে আমি ফ্রাইং প্যানে মাখন গরম করতে বসাবো। তো এই মাখনে আমি পনিরগুলো ভেজে নেব। দেখো, পনিরগুলো এর মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। দেখো, পনিরগুলো ভেজে আমি এখানে তুলে রেখেছি। এবার আমি এখানে সাদা তেল 2 চামচ দিয়েছি, বড় চামচের 2 চামচ। তার মধ্যে এখানে 4টে রসুন কুচি আছে, সেই রসুন কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভেজে কিন্তু আমি রসুন কুচিটা তুলে নেব তেল থেকে। আমার শুধু রসুন কুচির গন্ধটা দরকার। একই তেলের মধ্যে দেখো, একটু মোটা সাইজ করে কাটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু স্বচ্ছ হবে, সামান্য একটু কালার ধরবে। দেখো, এখানে আমি রসুন বেটে রেখেছি। এই 5-6টা মতো রসুন বাটা আছে, সেই রসুন বাটাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দেব এখানে 2টো টমেটো আর 4টে পাকা লঙ্কা নিয়ে বাটা আছে। আর এর মধ্যে কোনো কিছুই নেই, সেই টমেটো পিউরিটা। তারপরে এর মধ্যে দেব আমি 2টো তেজপাতা, সামান্য পরিমাণে এখানে ধনের গুঁড়ো, আর এখানে আমি রেখেছি চালমগজ
কাজু আর চীনাবাদামের যে পেস্টটা, সেই পেস্টটা। আর দেব সামান্য পরিমাণে নুন। এবার দিয়ে মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো এখানে আমি টক দই ফেটিয়ে রেখেছি। এবার এই টক দইটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। দেখো গ্রেভিটা দেখে তেল ছেড়ে গেছে। এবার পনিরগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। তারপরে আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম, সেই রসুনটাও আমি ওপর থেকে দিয়ে দেব। আর দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি আশা করব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এবার আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব কেমন দেখতে হয়েছে।